আলিপুর আবহাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হবে। বিশেষ করে কলকাতার তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁবে আজকে। আর সেই কথা মতো আজকে কলকাতার তাপমাত্রা ছুঁয়েছে 40 ডিগ্রি। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গে 8 জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি। আরও বাড়তে পারে তাপপ্রবাহ সতর্কতা, এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর। কোন কোন জেলায় তাপপ্রবাহের সতর্কতা আরও বাড়তে পারে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর, সব বিস্তারিত জানাবো। সেই সঙ্গে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে এবং সারা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের আবহাওয়া কেমন থাকবে। ইতিমধ্যে ভোট পর্ব শুরু হয়েছে আজকে। প্রত্যেক রাজ্যের আবহাওয়া কেমন থাকবে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। চাঁদি ফাটা গরমে বিধ্বস্ত দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা। শুক্রবার দক্ষিণবঙ্গের 8টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার পর্যন্ত সারা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রামে তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের অন্যান্য জেলায়ও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে বা আভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। সর্বাধিক তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁয়েছে আজকে কলকাতায়। তবে তাপপ্রবাহের মাঝে হালকা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের 10টি জেলা। আজকে আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের জেলায় হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উপকূলের 3 জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলা সহ দক্ষিণবঙ্গের মোট 10 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও এর ফলে খুব একটা স্বস্তি মিলবে না, তাও জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। বরঞ্চ চলতি সপ্তাহে রাজ্য জুড়ে তাপমাত্রা আরও বৃদ্ধিপাত হবে এমনটা পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তবে আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি শুধুমাত্র পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এটা আমরা অনলাইনে দেখতে পেয়েছি। এছাড়া আগামী 4 থেকে 5 দিনের মধ্যে দক্ষিণবঙ্গে কোথাও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা অনলাইন দেখতে পাইনি। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের 10টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আগামী দুদিনের মধ্যে রাজ্য জুড়ে আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিপাত হবে। আগামী 4 থেকে 5 দিনে তাপমাত্রা আরও বেশি অতিরিক্ত বাড়বে। 4 থেকে 6 ডিগ্রি বেশি তাপমাত্রা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর স্বাভাবিকের তুলনায়। শুক্রবার রাজ্যের 3 জেলা কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। ভোটের দিন উত্তরবঙ্গে 5 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার ও আলিপুরদুয়ারের কয়েকটি এলাকায় বিকেলের দিকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে বাকি 3 জেলা অর্থাৎ মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে গরমের পাশাপাশি অস্বস্তিকর ভ্যাপসা গরম থাকবে। এই 3 জেলার সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকতে পারে 39 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বৃষ্টিপাতের আপাতত কোনো সম্ভাবনা নেই। আগামী 3 থেকে 4 দিন অস্বস্তিকর ভ্যাপসা গরম বজায় থাকবে এমনটি পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 28.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে ঘরে থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.7 ডিগ্রি সেলসিয়াস। আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি আজকে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 40.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি। আবহাওয়া দপ্তর জানিয়েছে 14টি জায়গায় দিনের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে, অর্থাৎ বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি সব জেলাতেই 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা রয়েছে। 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা রয়েছে উত্তর 24 পরগনার সল্টলেক এবং দমদম কেন্দ্রে। অর্থাৎ বুঝতেই পারছেন প্রায় বেশিরভাগ জায়গাতেই 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা ঘোরাফেরা করছে। অর্থাৎ আরও 2 থেকে 3 দিনের মধ্যে আরও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিপাত হবে। আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এখানে সর্বোচ্চ তাপমাত্রা আগামী সোমবার অথবা মঙ্গলবার পৌঁছতে পারে 45 থেকে 46 ডিগ্রি সেলসিয়াসে, অর্থাৎ তীব্র দাবদাহে পড়বে এই জেলাগুলি। আবহাওয়া দপ্তর ইতিমধ্যে সতর্ক জারি করেছে বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে
আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই, তবে শুধুমাত্র কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস দিলেও আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন খুব একটা কোথাও নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে প্রায় 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। এবার আসি ভারতের অন্যান্য রাজ্যের আবহাওয়ার খবর। ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে রয়েছে কর্ণাটক, কেরালা, গোয়া এবং মহারাষ্ট্রের কিছু কিছু জায়গায়। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা তামিলনাড়ুতে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতের প্রায় সব রাজ্যতেই। আসাম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ প্রত্যেকটি রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিকিমেও। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে। শুষ্ক আবহাওয়া থাকবে, বিশেষ করে শুষ্ক আবহাওয়া বেশি দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, এছাড়া বিহার, উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং একদম শুষ্ক আবহাওয়া থাকবে রাজস্থান। শুষ্ক আবহাওয়া থাকবে গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব। এখানে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে আগামী 3 থেকে 4 দিন। বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং সেই সঙ্গে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের কিছু কিছু এলাকাতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে এই কয়েকটি রাজ্যে। এছাড়া বেশিরভাগ রাজ্যে শুধুমাত্র জানানো হচ্ছে যে তাপপ্রবাহ চলবে আরও বেশ কয়েকদিন। এক কথায় বোঝাতে পারলাম তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং উত্তরপ্রদেশ কিছু অংশ এবং মধ্যপ্রদেশের কিছুটা অংশে। এছাড়া অন্যান্য রাজ্যগুলিতে তেমন খুব একটা তাপপ্রবাহের সতর্কতা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কয়েকটি রাজ্যে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে। বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানিয়েছে সবচেয়ে বেশি তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি চলছে রাজশাহী এবং মাহেরপুরে। এখানে সর্বোচ্চ তাপমাত্রা কোথাও 41 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। অন্যদিকে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগে এখানে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও নেই বললেই চলে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনার আভাস দিয়েছে 2 থেকে 3টি বিভাগে। এটা হচ্ছে সিলেট বিভাগ এবং কুমিল্লা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ এখানেও শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, এমনটা পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া দপ্তর। বাংলাদেশ সেই সঙ্গে আরও জানিয়েছে আগামী 3 থেকে 4 দিন রাজশাহী, মাহেরপুর, পাবনা, বগুড়া এখানে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। অস্বস্তিকর ভ্যাপসা গরম বজায় থাকবে। সেই সঙ্গে আরও জানিয়েছে আরও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে এই 3টি বিভাগে, বিশেষ করে বগুড়া, রাজশাহী এবং পাবনা বিভাগে। ঢাকা বিভাগে আরও 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিপাত হতে পারে। আজকের যেখানে তাপমাত্রা রয়েছে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস, সেই তাপমাত্রা এক ধাক্কায় 41 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগে। অর্থাৎ সমগ্র বাংলাদেশের মার্জিন দেখলে বোঝা যাবে সিলেট বিভাগের তাপমাত্রা স্বাভাবিকের থেকে উল্টো 2 থেকে 3 ডিগ্রি কম রয়েছে। অন্যদিকে কুমিল্লার এবং চট্টগ্রাম বিভাগের তাপমাত্রা খুব একটা বেশি নেই, স্বাভাবিকের তাপমাত্রা রয়েছে। অন্যদিকে রাজশাহী, মাহেরপুর, বগুড়া, ঢাকা এবং খুলনা বিভাগের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি বেশি রয়েছে। অর্থাৎ তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে এই 3 থেকে 4টি বিভাগে। এই ছিল এখনকার আবহাওয়ার খবর। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।